নমস্কার, আমি সঞ্চিতা আর এফ ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ব্লগটি যদিও বা একটু দেরিতে শুরু করেছি, দেরি বলতে ঘড়িতে সময় এখন 12টা মতো তো বাজে। তো রিয়াসোনা দেখেছো আজকে কাজে লেগে পড়েছে। আমার কাজের হয়তো একটু কমতি আছে ঘরে, তো ওই জন্য ও আজকে ঠিক করেছে আমার স্কুল ছুটি আছে, তো আমি মার কাছে একটু হেল্প করি, তো সেই জন্য আমাকে না বলেই কাজে লেগে পড়েছে। আর কী কাজ করছে না, আজকে ঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছে, মানে শোকেসের মধ্যে যেসব সাজানো জিনিস থাকে আর কি, ওর পুতুল খেলনা সেগুলো একটু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছে। তো কাজ যখন করছে বেশ ভালোই, আমারও একটু স্বস্তি হয়েছে। আর এমনিতে ছুটির দিনগুলোতে বাড়িতে একটু একটু হালকা কাজ করে, বেশি ভারী কাজ যেমন বড়ো কাজও করতে আমি দেবেও না এমনিতেও। তো এটুকু কাজ তোকে শেখাতেই হবে, আস্তে আস্তে তো বড় হচ্ছে। তো চলো ওর সঙ্গে একটু কথা বলে দেখি। ও রিয়াসোনা মানে স্কুল অফ আছে, ও সেই জন্য মানে ঘরের শোকেসের কাচের মধ্যে সব যেসব জিনিস রাখা আছে আর কি, সাজানোর ঘর সাজানোর জিনিস, সেগুলো সব গোছাতে শুরু করেছে। ওদিকে টিভি চলছে আর ঠান্ডা তো লেগেছে, এখনও সারেনি, দেখেছো কাজ ছিল। তো প্রথমত ও এই যে এই শোকেসের এই কাচের ওপরটা নিচটা সব গুছিয়েছে। তো গুছানোর পরে তারপরে আবার এই যে আলনা শোকেস আছে আমার এই ডান বা সাইডে আর কি, তো এই আলনা শোকেসের এগুলো সব গুছিয়েছে। তারপরে এবার মেন শোকেসটাও সাজাতে শুরু করেছে। আর এই যে বলেছিলাম অনেক জিনিস হয়ে গেছে, তো এগুলো আমরা সব ওপরের ঘরে রাখবো। এগুলো অতটা ব্যবহার করে না, অতটা খেলে না এগুলো নিয়ে। তো ভাবলাম তাহলে ওপরেই রেখে আসি, ওপরেও তো ফাঁকা ফাঁকা আছে। তো এগুলো আজকে হয়তো সময় হবে না, কাল পরশু একদিন কি রবিবারের দিন ও যেদিন ছুটি থাকবে ও নিজে হাতে সাজাবে বলেছে। তো এবার শোকেসের ওপরটা সাজাচ্ছে, তা সাজানো হয়ে গেলে আমি ঘরটা একটু ক্লিন করে নেব, তারপরে মুছে নিয়ে স্নান করব। আর ওর সকালে স্নান হয়ে গেছে, ও জানতো না যে ওর আজকে স্কুল ছুটি, তো সেজন্য সকালে স্নান করে নিয়েছে। না অনেক চুলটা ঠিক করো, বাবা কত কাজের মেয়ে, কি বলবো। তো স্নান করে আমি বলছিলাম মাথায় তেল দেওয়া হয়ে গেছে, তো কীভাবে স্নান করতে হবে না, তবু বললো না, তাড়াতাড়ি করে স্নান করে এসে টিভি দেখছিল, হঠাৎই ওর মাথায় ভূত চেপেছে, ওইগুলো সব পরিষ্কার করবে। তো ঠিক আছে, আস্তে আস্তে তো কাজও তো শেখাতে হবে, যেহেতু মেয়েকে তো কাজ শেখাতে হবে, একটু আধটু, বেশি কিছু না হলে অল্প একটু শিখিয়ে তো রাখতেই হবে, তাই না বলুন। বাবা দেখেছো ও সব কাজই পারে, আমি বলছি একটু একটু কাজ শেখাতে হবে, তা না ও সব কাজই পারে। ঠিক আছে, সব রেখে দাও ঠিক করে। তো চলো রিয়া গুছিয়ে নিক, আমার এখনও স্নান হয়নি, আমিও কিছুকে হেল্প করি এগুলোতে, একা একা করছে তো। চলো এই দেখো আমার ছোট ছোট ডুগি দাবলা সবাই দেখো, তারপরে বিনাও আছে আমার, এই দেখো। নাও গুছিয়ে নাও। এই যে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রিয়া স্নান করে এসে, না স্নান তো সকালে হয়ে গেছিলো, তো কাজকর্ম সেরে ঘর দৌড় গুছিয়ে ও খাওয়া দাওয়া সেরে এখানে ড্রয়িং করতে বসেছে। ওর আবার বিকেলে আজকে ড্রয়িং আছে, তো আর এমনি ড্রয়িং আঁকছে এটা সেটা। ওর বাবা এদিকে দেখছি আবার কি আনতে বলেছিল, পেপার, রং তুলি এসব, তো সেসব নিয়ে বসেছে। তো আমিও স্নান করে এসেছি। তো রিয়া ওদিকে ড্রয়িংয়ে যাবে বলে রেডি হচ্ছে, আমি যাচ্ছি বাচ্চাকে দেখতে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তুই রেডি হয়ে নে, আসো না। তো রিয়াসোনা ওদিকে ড্রয়িংয়ে যাবে বলে রেডি হচ্ছে, আর আমি একটু রূপসোনাকে দেখতে যাচ্ছি ওপরে। রূপসোনা তো ঘুমিয়ে আছে, ওই জন্য ভাবলাম একটু দেখে আসি পুচকুকে। তো আমি এই যে উপরে এসেছি, রূপসোনা ঘুমিয়ে আছে, ওদিকে রানী ভাত খেতে গেল, আর মেজদিও গেল ভাত খেতে। তো আমাকে একটু বসে রেখে গেল, তো বাচ্চা তো রূপসোনা ঘুমিয়ে আছে, নাহলে তোমাদেরকে দেখাতাম, ঘুমানো তো ওই জন্য ভিডিও করব না, তো পরে আবার তোমাদের সঙ্গে একদিন দেখাবো। আর স্নান করে এসে আমি প্রথমে কুকুরসোনাকে সেবা দিয়ে নিয়েছি, তারপরে আসনাকে খাইয়ে দিয়েছি। ওর তো স্কুল ছুটি বলে ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। তো এবার ড্রয়িংয়ে যাবে, ওর বাবা রেডি হচ্ছে, ও রেডি হচ্ছে, আমি একটু বসে চলে যাব, তারপরে যাবে। তো চলো একটু বসে পরে আবার তোমার সঙ্গে কথা বলবো। পুচকু ঘুমিয়ে আছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি, জেগে যাবে। পরে কথা বলবো।
তো এই যে রিয়াসোনা ড্রয়িং থেকে এসে আবারও পড়তে বসেছিল। তো ঘড়িতে সময় এখন 8:10, ছবি আঁকতে বসে গেছে। ছবি আঁকা কাজটা ওর ভীষণ একটা পছন্দের কাজ। তো আজকেও ছবি একটু অন্যরকম আঁকছে, চলো তোমাদেরকে দেখায়। ও মানে কী ছবি আঁকছে, এই যে ওর পরিবেশ বইতে মানে সিজনের ছবি আছে, 6টা ঋতুর 6 রকম ছবি আছে। এই যে দেখতে পাচ্ছ 6টা খুব খুব রয়েছে। তো সেগুলোই ও ড্রয়িং খাতাতে আঁকছে। দেখো কি সুন্দর আঁকছে। রিয়াসোনা দেখি হাতটা সরাও, সরাও অনেক। দেখেছো, প্রথমটা হচ্ছে সামার, তারপরে মনসুন, তারপরে অটম, তারপরে লেট অটম, তারপরে উইন্টার, তারপরে স্প্রিং। ছবিগুলো পুরো একিনিক, মানে ওর আঁকাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও রঙটা কমপ্লিট হয়নি। তো বেশ সুন্দর লাগছে দেখে। তো পুরো আঁকা ওর কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখি শোনা হাতটা তোলো একটু, গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো রিয়াসোনা পুরো আঁকাটা কমপ্লিট করে নিক। সিজনের একটা পিকচার না শোনা। বাইরে অন্ধকার, রাতের বেলায় 8টা বাজে, বললামই 8:10, 15 প্রায় বেজে গেল। তো চলো রিয়া আঁকাগুলো কমপ্লিট করে নিক, আমি একটু বসি, তারপরে আবার দেখাচ্ছি রিয়ার আঁকাগুলো। চুলটা কোথায়? তো আজকে রিয়া বাইরেই পড়তে বসেছে। হঠাৎই কি মনে হয়েছে, মা আজকে বাইরে পড়তে বসবো। তো ঠিক আছে, ওই জন্য বাইরে পড়া তোর হয়ে গেছে, ছবি আঁকছে আর আমি পড়াচ্ছিলাম, বসে রয়েছি। ওর পাশে বসে না থাকলে তো পড়তে চায় না। বসে না থাকলেও পড়ে অবশ্য, কিন্তু বসে থাকলে একটু পড়াটা ঠিকঠাক হয়। আমি পড়াগুলো ঠিকঠাক ধরতে পারি। পড়াটা অন্য পড়া মানে ওই পড়াটা থেকে অন্য পড়া আবার শুরু করতে পারি। ঠান্ডা লেগেছে দেখেছে, এখনও কাশছে, ঠান্ডাটা ওর অনেক দিন লেগেছে। ওর একটু কাশি হচ্ছে, খুসখুসনে কাশি, ঠান্ডাটা যদিও বা একটু কম পড়েছে। তা ওই যে মন দিয়ে ছবি আঁকছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে আঁকাটা। একটা রং হয়েছে, বাদ বাকিগুলো এখনও বাকি আছে কালার করা। তো ওগুলো সব কালার হয়ে যাক, পরে দেখাবো। এই যে দেখো রিয়াসোনার আঁকাটা কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে ও ছবিটা দেখতে। তো আমার খুব ভালো লেগেছে। তো রিয়া বলছে মা ছবিটা আমি তোমার ঘরের সামনে আটকে রাখবো। ঠিক আছে, খুব ভালো কথা। তো কালকে আটকাবে হয়তো। তো দেখতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের সকলকে এই সুন্দর একটা ছবি দিয়েই আজকে ভিডিওটি শেষ করছি। দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকে তাহলে আসি, শুভরাত্রি আমার সকল বন্ধুদের।